স্বামীর তিনটা বদ অভ্যাসের প্রতি স্ত্রীকে কঠোর হতেই হবে। ইসলাম একজন স্ত্রীকে এই হুকুম দিয়েছেন, স্ত্রীকে যেমন স্বামী শাসন করতে পারবে, স্বামীকেও এই তিনটি কারণে স্ত্রী শাসন করতে পারবে ভালোর পথে নিয়ে আসার জন্য, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য ইসলাম একজন স্ত্রীকে এই হুকুমগুলো দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন খুব মনোযোগ দিয়ে, একটা স্বামী যখন খারাপ পথে চলে যাবে, স্ত্রীকে তার স্বামীকে ফিরানোর জন্য, ভালোর পথে নিয়ে আসার জন্য এই তিনটা ক্ষেত্রে স্বামীকে শাসন করবে বা ভালোর পথে নিয়ে আসার চেষ্টা করবে। প্রথম নম্বরে, স্বামীর যদি কোনো বাজে কিছুর প্রতি নেশা থাকে, বাজে কোনো কিছুর উপরে যদি সে অভ্যস্ত থাকে, তাহলে স্ত্রী তাকে ফেরানোর জন্য, যেমন সে মদ খায়, জুয়া খেলে, সে বিভিন্নভাবে হারাম কাজের সাথে লিপ্ত হয়ে আছে, পরনারীর প্রতি আসক্ত হয়ে আছে, পরকীয়ার প্রতি আসক্ত হয়ে আছে, ইসলাম তখন তার নারীকে, তার স্বামীকে ভালো করার জন্য একজন স্ত্রীকে তাগিদ প্রদান করেছেন যে তুমি তোমার বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, তোমার হিকমত দিয়ে, তোমার কৌশল দিয়ে তোমার স্বামীকে বোঝানোর চেষ্টা করবে এবং এটা খারাপ, এটা অশ্লীল, এটা ক্ষতিকারক, এই সমস্ত বিষয়গুলো তাকে বুঝিয়ে তুমি তাকে ভালোর পথে নিয়ে আসার চেষ্টা করবে। এটা হবে একটা নেককার স্ত্রীর একটা গুণাবলী। আর যদি তুমি এটা চোখ বুঝে যদি তুমি সহ্য করে যাও, তুমি যদি এটা সহ্য করে যাও, তাকে বাহবা দিয়ে তাকে আরো সামনের দিকে আগা দিচ্ছ ধূমপান করার জন্য, নেশা করার জন্য, খারাপ পথে চলার জন্য, তাহলে এর ভাগীদার, এর গুনাহের ভাগীদার তোমাকেও হতে হবে। এজন্য প্রত্যেকটা মা বোনদেরকে আমি বলতে চাই, আপনার স্বামী যদি এই সমস্ত বাজে নেশার প্রতি অভ্যস্ত থাকে, তাহলে আপনি তাকে ফেরানোর জন্য চেষ্টা করুন আপ্রাণ। যদি আপনার চেষ্টা থাকা সত্ত্বেও যদি সে ফিরতে না পারে, সে যদি ফিরে না আসে, তাহলে আল্লাহ পাক আপনাকে অবশ্যই এর দায়ভার দিবেন না, অবশ্যই এর দায়ভার আপনার স্বামীর উপরেই থাকবে। এর জন্য প্রত্যেকটা মা বোনরা যার যার স্থান থেকে আপনি চেষ্টা করবেন। এখন চেষ্টা করে ব্যর্থ হলে সেটা তো আল্লাহ পাক দেখতেছেন, কেউ না দেখলে। 2 নম্বরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো স্বামী অপব্যয় বা অপচয় বেশি বেশি করে, তাহলে এই অপচয় বা অপব্যয় থেকে ফিরানোর জন্য একটা স্ত্রী কঠোর থাকবে স্বামীর উপরে, যে তুমি অযথা কোনো কিছু অপচয় করবে না। কারণ আল্লাহ পাক পবিত্র কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। এই অপচয়কারী শয়তানের ভাই, তার মানে তার স্বামীকে শয়তানের ভাই হতে সে দিবে না। আর অনেক ভাইয়েরা আছেন যারা ইনকাম করেন 500 টাকা, কিন্তু তার হাত খরচ হয়ে যায়, তার নেশা অন্যান্য বিষয় আদি দিয়ে তার খরচ হয়ে যায় প্রতিদিন 1000 টাকা। এখন সংসার চলবে কেমন করে? ঋণ করে করে সে সংসার চালায়। এখন একটা ভালো স্ত্রী, বুদ্ধিমান স্ত্রী, সে চিন্তা করবে আমার স্বামীকে অবশ্যই এর হাত থেকে ফিরানোর জন্য, অপব্যয় বা অপচয় থেকে তাকে ফিরানোর জন্য, যেন আমার সংসারটা সুখময়, শান্তিময় হয়, আমার সংসারটা, আমার ভবিষ্যৎ, আমার সন্তান, আমার ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎটাও যেন ভালো হয়। এই চিন্তা চেতনা রেখে স্বামীকে অপব্যয় থেকে, অপচয় থেকে ফিরানোর জন্য একটা স্ত্রীর ভূমিকা রাখবে। মুসলমান মা বোনেরা আমার লক্ষ্য করেন, 3 নম্বরে আল্লাহ নবী বলে দিয়েছেন, কোন স্বামী যদি ফরজ ইবাদতের প্রতি অবহেলা করে, ফরজ ইবাদত বন্দেগী করতে যদি অবহেলা